সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী ও অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে আমার এই পাঠটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সাথে নিরাপদেই আছো। প্রত্যাশাও তাই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরিবারের সাথে নিরাপদেই থাকবে এবং নিয়মিত পড়ালেখা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে একটি নতুন পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি পাঠটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। পাঠ উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি ইঞ্জিনিয়ার পলাশ মজুমদার, ইনস্ট্রাক্টর, চাঁদপুর জনতা হাই স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা। চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রম পরিচালিত দশম শ্রেণী ড্রেস মেকিং টু টেট দ্বিতীয় পত্রে আজকে প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার বিষয় সচিত্র ও ফ্লোচার্ট সহ পূর্ণাঙ্গ পোশাক তৈরি। পাঠ পরিস্থিতি দশম শ্রেণী ভোকেশনাল, বিষয় ড্রেস মেকিং টু, দ্বিতীয় পত্র, অধ্যায় প্রথম। আজকের পাঠের বিষয় ফ্রক তৈরির নিয়ম। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আজ দেখে নিই তোমাদের জন্য কি কি শিক্ষণ দক্ষতা রয়েছে তা আগে জেনে নিই। এই পাঠ শেষে তোমরা ফ্রকের প্রতিটি অংশের নাম ও পরিমাপ বলতে পারবে। ফ্রকের প্রসেস বা অপারেশন ব্রেকডাউন সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং ফ্রকের ফ্লোচার্ট উল্লেখ করতে পারবে। চলো এবার মূল পাঠে যাই। ফ্রকের প্রতিটি অংশের নাম ও পরিমাপ। একটি ফ্রকে 7টি অংশ থাকে, যথা সামনের টপ পার্ট 1 টুকরো, পিছনের টপ পার্ট 2 টুকরো, সামনের বটম পার্ট 1 টুকরা, পিছনের বটম পার্ট 1 টুকরা, গলার পট্টি 1 টুকরা, বোতাম পট্টি 2 টুকরা এবং আর্মহোল 2 টুকরা। এগুলো হচ্ছে ফ্রকের বিভিন্ন অংশ। অর্থাৎ ফ্রকের অংশ হচ্ছে 7টি এবং এর বিভিন্ন প্লাইগুলো অর্থাৎ বিভিন্ন টুকরোগুলো হচ্ছে 10টি। তাহলে আমরা জেনে নিলাম একটি ফ্রকের কয়টি অংশ থাকে এবং এগুলোর নাম কি কি। প্রসেস বা অপারেশন ব্রেকডাউন। প্রথমে আমরা আপার বাটন প্লাকেট সংযুক্ত করব। তারপরে আপার বাটন প্লাকেট সংযুক্ত হওয়ার পরে এটাকে যে অংশটুকু বাইরে থাকবে তা বাস করব। বাস করার পরে আপার প্লাকেটের হেম সেলাই করব, অর্থাৎ ভিতরের দিকে মুড়ি দিয়ে সেলাই দিয়ে দেব। এরপরে লোয়ার বাটন প্লাকেট সংযুক্ত করব। লোয়ার বাটন প্লাকেট বাস করব। এরপরে লোয়ার বাটন প্লাকেট বাউন্সিং, অর্থাৎ যেটা বাইরে থেকে সেলাই দিতে হয়, তা আমরা দেব। ফ্রন্ট বাটন পার্ট কুচি সেলাই করব, অর্থাৎ ফ্রন্ট বটম পার্টের কুচি সেলাই দেব আমরা। ব্যাক বটম পার্টের কুচি সেলাই দেব, অর্থাৎ আমাদের ফ্রকের নিচের অংশের সামনে এবং পিছনের কুচি সেলাই সম্পূর্ণ হবে। এরপরে ফ্রন্ট টপ এন্ড বটম জয়েন করে দেব, অর্থাৎ সামনের অংশ পিছনের অংশ জয়েন করে দিলে একটা সুন্দর রাউন্ড শেপ তৈরি হয়ে যাবে। এরপরে ব্যাক টপ এন্ড বটম জয়েন করব। শোল্ডার জয়েন্ট, অর্থাৎ আমাদের এখন ফ্রকটির কাঁধের জোড়া সেলাই দিতে হবে। এরপরে নেক পেসিং। যখনই আমরা কাঁধের জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট দেব, তখনই আমাদের গলার জন্য জায়গাটি তৈরি হয়ে যাবে, অর্থাৎ গলাটি তখন দৃশ্যমান হবে। সেই নেক পেসিং বা গলার পট্টি আমরা সংযুক্ত করব। এরপরে নেক পেসিং টপ স্টিচ, অর্থাৎ সংযুক্ত করার পরে নেক পেসিং এর উপরে দিকে উল্টো দিকে ফেলে এটাকে একটি চাপ সেলাইয়ের মতো দিতে হয়, সেটাকে আমরা বলে থাকি নেক পেসিং টপ স্টিচ ও হেম সেলাই করব। এরপরে ভিতরের দিকে ভাঁজ দিয়ে আমরা হেম সেলাইটি করে নেব।
আর্মহোল পেসিং সংযুক্ত করবে। অর্থাৎ এরপরে আমাদের নেক পেসিং লাগানোর পরে আমরা আর্মহোল অর্থাৎ আমাদের যে হাতার যে অংশটা, এটা আর্ম লেসও হতে পারে, আর্ম থাকতেও পারে। এখানে যদি আমাদের আর্ম থাকে একরকম হবে, অর্থাৎ আমাদের যদি হাতা থাকে একরকম হবে, হাতা ছাড়া হলে আরেক রকম হবে। হাতা ছাড়া যদি হয় তাহলে সেখানে আমরা পট্টিটি বা পেসিংটি যুক্ত করে দেব। আর্মহোল পেসিং হেম সেলাই। এরপরে এটাকে ভিতরের দিকে ভাঁজ দিয়ে আমরা বাইরে থেকে সেলাই করে দেব। সাইড সিম। এবার ফ্রকের দুই পাশে আমরা সেলাই দিয়ে দেব। এরপরে বটম হেম ভাঁজ এবং তা সেলাই করব। অর্থাৎ একদম সর্বপ্রাণ নিচের অংশের আমরা বটম হেম ভাঁজ করব, অর্থাৎ ভেতরের দিকে মুড়ি দিয়ে দেব এবং উপরের থেকে সেলাই করে দেব। এভাবে একটি পূর্ণাঙ্গ ফ্রকের ধারাবাহিকভাবে সেলাই হয়ে থাকে। সেটি যদি আমরা ফ্লোচার্ট আকারে দেখতে যাই তাহলে ফ্রক সেলাইয়ের ফ্লোচার্টটি যেমনটি হবে। প্রথমে আমরা তিনটি ভাগে ভাগ করে নিই। ব্যাক ফ্রন্ট পার্ট, ফ্রন্ট বটম পার্টের কুচি সেলাই এবং ফ্রন্ট পার্ট, ফ্রন্ট টপ পার্ট। অর্থাৎ আমরা এই তিন ভাগে কাজটি করতে পারি। ফ্রন্ট টপ পার্টের তেমন কোনো কাজ নেই। মাঝের যে ফ্রন্ট বটম পার্টের কুচি সেলাই, অর্থাৎ আমাদের ফ্রন্টের সামনের যে অংশ আছে সেটাকে কুচি সেলাই দেব এবং ব্যাক বটম পার্টের কুচি সেলাই, অর্থাৎ সামনের পিসে বটম অংশের কুচি সেলাই দিয়ে দেব। অর্থাৎ যেটাকে আমরা ঘাগরার অংশ বলে থাকি সেটা আমরা রেডি করে ফেলবো। ফ্রন্ট টপ এন্ড বটম জয়েন্ট, অর্থাৎ আমরা সামনের এবং পিছনের বটম দুটো জুড়ে দিব। এরপরে সেটার সাথে এবার ব্যাকের সংযুক্তি হবে। তাহলে ব্যাকের কাজগুলো আগে করে রাখতে হবে। আপার বাটন প্লাকেট, অর্থাৎ আমাদের ফ্রকের বোতাম পট্টি বা বাটন প্লাকেট থেকে পিছনে, তাহলে সেক্ষেত্রে আপার বাটন প্লাকেট সংযুক্তি। এরপরে আপার বাটন প্লাকেট ভাঁজ করব, সংযুক্তি দেওয়ার পরে ভাঁজ দিয়ে আমাদের সেলাই করতে হয়। এরপরে আপার বাটন প্লাকেট হেম সেলাইকরণ আমরা সেলাই করে দেব। এরপরে লোয়ার বাটন প্লাকেট সংযুক্তি, এরপরে হচ্ছে লোয়ার বাটন প্লাকেট ভাঁজ করব, এরপরে লোয়ার বাটন প্লাকেট বাউন্সিং, অর্থাৎ পিছন থেকে আমরা উপরের দিকে সেলাই দিয়ে দেব। তাহলে আমাদের দুইটি প্লাকেটই ব্যাকপার্টের সাথে যুক্ত হয়ে গেল। এবার আমরা ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের সংযুক্তি সেলাই দেব, অর্থাৎ ব্যাক বটম এন্ড টপ জয়েন্ট যেটা আমরা করেছিলাম মাঝের অংশে, সেখান থেকে ব্যাকের সাথে আমাদের সামনের অংশের যুক্ত হয়ে গেল। এরপরে আমরা শোল্ডার জয়েন দেব, নেক পেসিং সংযুক্ত করব, নেক পেসিং টপ স্টিচ এবং হেম সেলাই দেব। এরপরে আমরা আর্মহোল পেসিং সংযুক্তি করব, আর্মহোল পেসিং টপ স্টিচ দেব। এরপরে সিউ সাইড সিম অর্থাৎ পাশের অংশের সেলাইটা দেব। এরপরে বটম হেম ভাঁজও সেলাই করে দেব। তাহলে মোটামুটি আমাদের ফ্রকের কার্যক্রম হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রথমে ধারাবাহিকভাবে যে বর্ণনা দিয়েছি সেই বর্ণনাটাই আমরা ফ্লোচার্ট আকারে এখানে দেখালাম। এবার আমরা মূল্যায়নে যাব। মূল্যায়ন, একটি ফ্রকের কয়টি অংশ কি কি? ফ্রক সেলাই কত ধাপে সম্পন্ন হয়? ফ্রক কাদের পোশাক? এই তিনটি প্রশ্নের উত্তর তোমরা নিশ্চয়ই জানো। এই তিনটি প্রশ্নের উত্তর তোমরা লিখে রাখবে। এবার তোমাদের জন্য একটি বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে একটি ফ্রক ধারাবাহিকভাবে সেলাই করে তা পরবর্তী ক্লাসের জন্য সংরক্ষণ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কাজটি করে রাখবো। অর্থাৎ একটি ফ্রক আমরা যেভাবে ধারাবাহিকভাবে দেখলাম এভাবে সেলাই করে আমরা সংরক্ষণ করে রাখবো। নিশ্চয় তোমরা এই কাজটি করে রাখবে। সবার জন্য শুভকামনা থাকলো। স্বাস্থ্যবিধি মানব, আমরা সুস্থ থাকবো। ধন্যবাদ সবাইকে।